আপনি যদি অ্যাংজাইটি, ডিপ্রেশন, অনিদ্রার মতো সমস্যায় ভোগেন, এর সাথে মাইগ্রেন, বাচ্চারা, অটিজম, কথা সঠিক টাইমে ঠিকঠাকভাবে না বলতে পারার মতো সমস্যায় যদি থেকে থাকেন, আপনাদের মধ্যে কেউ যদি কিডনি, ইন্টেস্টাইন, সেক্সুয়াল ইস্যু বা বাচ্চা না হওয়ার মতো সমস্যা যদি কোনো পুরুষ বা মহিলা হয়ে থাকে, এই ধরনের রেমেডি আপনি রেগুলার বেসিসে করুন। আমি আপনাদেরকে কনফিডেন্সের সাথে বলতে পারি, আপনাদের বাচ্চা না হওয়ার মতো সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন। অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি আপনার কোনো ডাইজেস্টিভ ইস্যু যদি থেকে থাকে, অ্যাসিডিটির মতো কোনো সমস্যা যদি থেকে থাকে, ডায়াবেটিসের মতো কোনো হেলথ ইস্যু যদি আপনার থেকে থাকে। নমস্কার বন্ধুরা, আমি সুজয় গড়াই, প্রফেশনাল নিউমোলজিস্ট, বাস্তু অ্যান্ড রুদ্রাক্ষ কোচ। আজ মহাশিবরাত্রি উপলক্ষে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই পবিত্র এবং বিশেষ ক্ষণে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই একটা ইনফরমেটিভ টপিক নিয়ে। আর আজকের এই ভিডিওর মেন টপিক হলো, আমি আপনাদের জন্য কিছু রেমেডি বা উপায় বলবো। আমি আপনাদেরকে কনফিডেন্সের সাথে বলতে পারি, এই রেমেডি বা উপায় আপনারা যদি সঠিকভাবে পূর্ণ করতে পারেন, সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনারা নিশ্চিত 100% উপকৃত হবে। তাই আমি আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুবই ইনফরমেটিভ ভিডিও আজকের ভিডিওটা, এবং তার সাথে আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে তারাও অনেকাংশে উপকৃত হতে পারে এই ইনফরমেশন, এই রেমেডি বা এই উপায় জেনে। তাহলে চলুন হর হর মহাদেব বলে আজকের এই ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক। প্রথমেই বলি, আপনি যদি অ্যাংজাইটি, ডিপ্রেশন, অনিদ্রার মতো সমস্যায় ভোগেন, এর সাথে মাইগ্রেন এবং কোনো কোনো ফ্যামিলির বাচ্চারা অটিজম, অর্থাৎ কথা সঠিক টাইমে ঠিকঠাকভাবে না বলতে পারার মতো সমস্যায় যদি থেকে থাকেন, তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা একমুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করুন। আর এই একমুখী রুদ্রাক্ষের রুলিং গড হচ্ছে ভগবান মহাদেব স্বয়ং, এবং সমস্ত প্ল্যানেটকে রুল করে থাকে এই একমুখী রুদ্রাক্ষ। হ্যাঁ বন্ধুরা, আপনারা সঠিক শুনেছেন। আপনাদের মধ্যে কারোর যদি মাইগ্রেন, অ্যাংজাইটি বা ডিপ্রেশনের মতো সমস্যা থাকে, এবং অটিজম, কোনো বাচ্চা ঠিকঠাকভাবে কথা না বলতে পারার সমস্যায় যদি ভুগে থাকেন, ভালো করে শুনবেন, কথা না বলতে পারার মতো বা অটিজমের মতো সমস্যায় যদি ভুগে থাকেন, তাহলে একমুখী রুদ্রাক্ষ নিঃসন্দেহে, নির্ভাবনায় আপনি ধারণ করুন বা তাদেরকে করান। আমি আপনাকে কনফিডেন্সের সাথে বলতে পারি, আপনার এই ধরনের সমস্যা 41 দিনের মধ্যে অনেকটাই ইমপ্রুভ করবে। এর সাথে আমি আপনাদের রিকোয়েস্ট করব, মেডিকেল যেমন ট্রিটমেন্ট করছেন তেমন কন্টিনিউ করুন, তার সাথে এই একমুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করে দেখুন, এবং 41 দিনের মধ্যে আপনি বেনিফিট পাবেনই পাবেন। এরপর নেক্সট, আপনাদের মধ্যে কেউ যদি কিডনি, ইন্টেস্টাইন, সেক্সুয়াল ইস্যু বা বাচ্চা না হওয়ার মতো সমস্যা যদি কোনো পুরুষ বা মহিলা হয়ে থাকে, তাহলে আমি আপনাদেরকে বলবো দুমুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করুন। হ্যাঁ বন্ধুরা, কিডনি, ইন্টেস্টাইন বা সেক্সুয়াল ইস্যু যদি আপনাদের কারোর হয়ে থাকে, তাহলে আপনি দুমুখী রুদ্রাক্ষ তো ধারণ করবেনই। এর সাথে যদি কোনো পুরুষ বা মহিলার বাচ্চা না হওয়ার মতো সমস্যায় সম্মুখীন হয়ে থাকেন, তাহলে আমি আপনাদেরকে একটা রেমেডি বলছি, ভালো করে শুনবেন। আপনারা কাঁচা দুধ নিন একটা গ্লাসের মধ্যে, এবং দুমুখী রুদ্রাক্ষকে তার মধ্যে ফেলে দিন। 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট ওই রুদ্রাক্ষকে দুধের মধ্যে রেখে দিন। তারপর রুদ্রাক্ষটাকে তুলে নিয়ে সেই কাঁচা দুধটা, যার এই সমস্যা হচ্ছে পুরুষ বা মহিলা, তারা এই কাঁচা দুধটা খেয়ে নিন। এই ধরনের রেমেডি আপনি রেগুলার বেসিসে করুন, এবং তার সাথে মেডিকেল ট্রিটমেন্টও চালিয়ে যান। আমি আপনাদেরকে কনফিডেন্সের সাথে বলতে পারি, আপনাদের বাচ্চা না হওয়ার মতো সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন। আপনারা এই উপায় করে দেখুন, আমি আপনাদেরকে বলছি গেম চেঞ্জার হয়ে যাবে আপনাদের জীবন। আমি বুঝি একটা ফ্যামিলির মধ্যে বাচ্চার মূল্য কতখানি, হাসি কান্না, সবাই আদর করবে সেই বাচ্চার আওয়াজে, এবং আনন্দে উৎফুল্লিত হয়ে উঠবে গোটা ফ্যামিলি। আমি বুঝি। আমি আপনাদেরকে এই যে উপায়টা বললাম, আপনারা করে দেখুন, সঠিকভাবে করে দেখুন, আপনারা নিশ্চিত উপকৃত হবেন। এর সাথে আপনাদের নলেজের সুবিধার্থে আমি আপনাদেরকে বলি, দুমুখী রুদ্রাক্ষের রুলিং গড হচ্ছে অর্ধনারীশ্বর, অর্থাৎ মা পার্বতী এবং মহাদেব একসাথে এই রুদ্রাক্ষের মধ্যে বিরাজমান থাকেন। আর এই দুমুখী রুদ্রাক্ষের রুলিং প্ল্যানেট হচ্ছে মুন বা চাঁদ।
এরপর যে রুদ্রাক্ষের কথা আমি আপনাদেরকে বলবো তার রুলিং গড হচ্ছে মা লক্ষ্মী। আপনারাই ভাবুন, আপনার অর্থনৈতিক সমৃদ্ধিকে বাড়াতে মা লক্ষ্মীর থেকে ভালো আর কে পারবে। তো অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আপনারা যে রুদ্রাক্ষ ধারণ করবেন সেটা হচ্ছে সাতমুখী রুদ্রাক্ষ। আর এই সাতমুখী রুদ্রাক্ষের রুলিং গড হচ্ছে, একটু আগেই বললাম, মা লক্ষ্মী। আর এই সাতমুখী রুদ্রাক্ষের রুলিং প্ল্যানেট হচ্ছে স্যাটার্ন এবং ভেনাস, শনিদেব এবং শুক্রাচার্য। আর এই সাতমুখী রুদ্রাক্ষ অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি আপনার কোনো ডাইজেস্টিভ ইস্যু যদি থেকে থাকে, অ্যাসিডিটির মতো কোনো সমস্যা যদি থেকে থাকে, ডায়াবেটিসের মতো কোনো হেলথ ইস্যু যদি আপনার থেকে থাকে, এই সমস্ত হেলথ ইস্যুও আপনাকে এই অর্থনৈতিক সমৃদ্ধির সাথে এই ধরনের সমস্যা থেকেও অনেকাংশে মুক্তি দিতে সাহায্য করবে। বন্ধুরা, এখানে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখতে চাইবো, আমি নিউমোলজি এবং রুদ্রাক্ষের কম্বাইন্ড কোর্স শিখিয়ে থাকি বা কনসালটেন্সিও দিই নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর। যখন আমি ক্লাস করাই বা কনসালটেন্সি কাউকে দিই, তখন এই সাতমুখীর সাথে দশমুখী রুদ্রাক্ষকে কম্বাইন্ড যমজভাবে প্রত্যেককে ধারণ করতে নির্দেশ করি। কারণ এই দশমুখী রুদ্রাক্ষের রুলিং গড হচ্ছে ভগবান বিষ্ণু। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, মা লক্ষ্মীর সাথে স্বামী ভগবান বিষ্ণু একত্রিতভাবে থাকলে, মানে আপনি সাত এবং দশমুখী একত্রিতভাবে যদি ধারণ করেন, তাহলে আপনার কাছে অর্থ আসবে এবং সেটা টিকেও থাকবে আপনার কাছে। এছাড়াও আপনি যদি বিনা কারণে, বিনা নির্দোষে আপনি কোনো কোর্ট কেসের মধ্যে যদি জড়িয়ে যান বা ফেঁসে যান, তাহলে এই দশমুখী রুদ্রাক্ষ আপনাকে 100% হেল্প করবে সেই কোর্ট কেস থেকে মুক্তি পেতে। তো আমি আপনাদেরকে এটাই রিকোয়েস্ট করব, অর্থনৈতিক সমৃদ্ধি এবং কিছু হেলথ বেনিফিট এবং কোর্ট কেস রিলেটেড কোনো সমস্যা যদি আপনাদের কারোর থেকে থাকে বা এই ধরনের সমস্যা আগামী দিনে যাতে না আসে, তো সাত আর দশমুখী রুদ্রাক্ষের কম্বাইন্ড রুদ্রাক্ষ আপনি অবশ্যই পড়ুন, যা থেকে আপনার অনেকাংশে উপকৃত পাবেন। এরপর আপনাদের উদ্দেশ্যে, যারা আপনার বাড়ির মধ্যে স্টুডেন্ট রয়েছে, যারা হায়ার স্টাডি করছে, তাদের জন্য আমি আর একটা উপায় বা রেমেডি আপনাদেরকে সাজেস্ট করতে চাইবো। মানে আপনার বাড়িতে যদি এমন কোনো ছেলে বা মেয়ে থেকে থাকে, তারা হায়ার স্টাডির জন্য প্রিপারেশন নিচ্ছে বা বড় কোনো এক্সামের জন্য, গভর্নমেন্ট জব বা প্রাইভেট ফার্মে চাকরির জন্য তারা হয়তো চেষ্টা করছে, তাদের জন্য আমি আপনাদেরকে বলবো পাঁচমুখী এবং 11মুখী রুদ্রাক্ষের কম্বাইন তাদেরকে পড়িয়ে দিন। আপনারা দেখবেন তাদের মনোসংযোগ এবং এক্সাম ক্র্যাক করার মতো ক্ষমতা অনেকটাই বাড়িয়ে তুলবে এই পাঁচমুখী এবং 11মুখী রুদ্রাক্ষ। আর এই পাঁচমুখী রুদ্রাক্ষের রুলিং গড হচ্ছে রুদ্র কালাগ্নি এবং রুলিং প্ল্যানেট হচ্ছে গুরু বৃহস্পতি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বৃহস্পতির কাছে আমাদের কি পেয়ে থাকে, জ্ঞান, জ্ঞান আর জ্ঞান, নলেজ দিয়ে থাকে খুব ভালো। তো এই পাঁচমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করুন, এর সাথে 11মুখী রুদ্রাক্ষ ধারণ করুন, বোধ দুটো রুদ্রাক্ষকে একসাথে ধারণ করুন। আর এই 11মুখী রুদ্রাক্ষের রুলিং গড হচ্ছে লর্ড হনুমান এবং রুলিং প্ল্যানেট, আপনারা জেনে রাখুন, এই 11মুখী রুদ্রাক্ষ সমস্ত প্ল্যানেটকে রুল করে থাকে। তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আপনার বাড়ির কোনো ছেলে মেয়ে হায়ার স্টাডি করছে এবং তাদেরকে সাকসেসফুল দেখতে চান, তাহলে তাদের জন্য আপনারা পাঁচমুখী এবং 11মুখী রুদ্রাক্ষের কম্বাইন ধারণ করিয়ে দিন এবং আপনারা নিশ্চিত লাভ পাবেন, এটুকু আমি আপনাদেরকে গ্যারেন্টি দিতে পারি। দেখুন বন্ধুরা, হার্ড ওয়ার্কের সাবস্টিটিউট না আগে কোনো দিন ছিল, না আজ আছে, না আগামী কোনো দিন থাকবে। পরিশ্রম তো প্রত্যেককেই করতে হবে। এই 5 এবং 11মুখী আপনি যদি ধারণ করেন, তার সাথে আপনার ছেলে মেয়েরা যদি হার্ড ওয়ার্ক করে, আমি আপনাদেরকে গ্যারেন্টি দিতে পারি এই পাঁচমুখী এবং 11মুখী রুদ্রাক্ষ তাদেরকে 100% হেল্প করবে। কারণ রুদ্রাক্ষ কোথা থেকে এসছে আপনারা নিশ্চয়ই হয়তো জেনে থাকেন। রুদ্র মানে রুদ্রের চোখের জল থেকে যে গাছের উৎপত্তি, তাকেই রুদ্রাক্ষ বলা হয়। আপনার শরীরে বা আপনার ছেলে মেয়েদের শরীরে ভগবান মহাদেবের আশীর্বাদ থাকে এবং সব সময় সেটাকে নিয়ে যদি সে চলাফেরা করতে পারে, আপনারা 100% লাভবান হবেন, এটুকু আমি আপনাদেরকে বলতে পারি। বন্ধুরা, আপনারা এই রেমেডি বা উপায়গুলো অবশ্যই করুন এবং আগামী দিনে আরো অনেক বিষয় নিয়ে, আরো অনেক টপিক নিয়ে আমি আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো, যা থেকে আপনাদের লাইফ অনেকটাই এনহান্স হতে সাহায্য করে। তবে একটা কথা মাথায় রাখবেন, নিউমোলজি অনুযায়ী আপনার তিনটে বিষয়কে অবশ্যই ঠিক রাখা প্রয়োজন। আপনার সঠিক প্রফেশনে থাকা, আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনি কি সঠিক পেশাতে রয়েছেন, দ্বিতীয় আপনার নেম স্পেলিং,
যেটা প্রত্যেকের জীবনে 30 to 40% কন্ট্রিবিউট করে থাকে। তো এই নেম স্পেলিংকেও আপনার ডেট অফ বার্থের সাথে সিঙ্ক হওয়া অবশ্যই প্রয়োজন। আর তৃতীয় হচ্ছে, আপনাকে রাইট টাইমে রাইট ডিসিশন নিতে হবে। সঠিক টাইমে আপনাকে মাস্টার স্ট্রোক মারতেই হবে। দেখুন, প্রত্যেকের জীবনে গুড প্যাচেসও থাকে, ব্যাড প্যাচেসও থাকে। তো গুড প্যাচেস যখন থাকবে, আপনি অ্যাকশন ওরিয়েন্টেড কিভাবে থাকবেন, সেই বিষয়গুলোকে অবশ্যই আপনাকে ঠিক রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদেরকে আবারও জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালোভাবে কাটান এই বিশেষ দিন, এবং প্রত্যেকের জীবন আরো খুব ভালো হয়ে উঠুক, আনন্দে ভরে উঠুক, বাবা মহাদেবের কাছে এই প্রার্থনাই করি। দেখা হবে পরের ভিডিওয়, পরের নতুন ইনফরমেটিভ ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।